রাজনৈতিক প্রোগ্রাম আপনারা জানেন, যাদের ত্যাগের বিনিময়ে আমরা আজকের এই মুক্ত গণতন্ত্র স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারছি। আগামীতে নিজের ভোট নিজে দেওয়ার আশা করছি। 5ই আগস্টে আমাদের এই গ্রামে, আমাদের এই ইউনিয়নে, এই রূপসা উপজেলার আমাদের একজন গর্ব আওয়ামী লীগ সরকারের হাত থেকে দেশ ও জাতিকে বাঁচানোর জন্য শহীদ হয়েছে। এখানে যারা রূপসাবাসী আছি আমরা গর্বিত। আমাদের এখান থেকে একজন শহীদ দেশের জন্য জীবন দিয়েছে, একটা ছেলে, সে দেশ ও জাতির জন্য জীবন দিয়েছে। আমাদের প্রিয় নেতা, দেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, জিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান, জিয়াউর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান জননেতা তারেক রহমান, তার প্রতিনিধি আমাদের এই অঞ্চলের পাশের অঞ্চলে কৃষিবিদ শামীমুর রহমান, বিএনপি গবেষণা বিষয়ক সম্পাদক আমাদের কাগজি ভাই, তারপরে ফেরদৌস ভাই তো আসি, আমাদের পথে আসিনি, মানে এই জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য সচিব ওনারা আসছেন। আমাদের খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকর্তা জিয়াউর ফাউন্ডেশনে আসছেন আপনাদের প্রতি, আপনাদের খোঁজখবর নিতে এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমান একটা চিঠি, বিশেষ বার্তা এই পরিবারের কাছে পৌঁছে দিতে। আমাদের প্রিয় নেতা এই অঞ্চলের রূপসা, তেরোখাদা, দিগলিয়ার মামাটি মানুষের নেতা জননেতা আজুল বাড়ি হেলাল ভাই আমাদের বলেছেন যে তোমরা এই রূপসাবাসী, এই যে সাহেব চেয়ারম্যান জাভেদ মল্লিক, বিএনপি নেতৃবৃন্দ, বিএনপি সবাই ওনাদের সহযোগিতা করতে, ওনাদের আপনাদের পাশে এসে দাঁড়াতে। এই জন্য এবার আপনাদের সামনে এই বিষয়ে, এই যে আমাদের গর্ব, রূপসার গর্ব, আমাদের ইয়াসিন শেখ সম্পর্কে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের যে ভাষ্য, সেই ভাষ্য উপস্থাপন করবেন আমাদের এই ফাউন্ডেশনের অন্যতম কর্মকর্তা কাগজি সাহেব। বাংলাদেশ জিয়াউর রহমান ফাউন্ডেশনের তিনি একজন লেখক, সাংবাদিক এবং কলামিস্ট। কাগজি সাহেব আপনাদের সামনে তুলে ধরবেন। তিনিও খুলনার একজন কৃতি সন্তান, পাইকগাছার কৃতি সন্তান। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে যে আমাদের এই রূপসার জন্য সবচেয়ে গৌরবের দিন এবং এইখানে আমাদের যে ইয়াসিন শেখ, আমরা দেখতে পাচ্ছি যে 19 জুলাই গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। বিএনপি গত 15-16 বছর ধরে শেখ হাসিনার বিরুদ্ধে, তার যে স্বৈর শাসন, সেই স্বৈর শাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করছে। করার পরে এক পর্যায়ে এসে ছাত্র জনতা সব মিলে রাস্তায় নামছে বলেই আজকে এই শেখ হাসিনার পতন হয়েছে। এবং শুধু যে মানে বিনা রক্তপাতে হয়েছে তা না, একেবারে আমরা এই পর্যন্ত যে সরকারি গেজেট পেয়েছি তাতে 858 জন আমরা শহীদের তালিকা পেয়েছি। এবং প্রত্যেক শহীদের বাড়িতে আমরা যাচ্ছি, শহীদের পরিবারের সাথে দেখা করার জন্য যাচ্ছি। কেননা এই শহীদরাই হচ্ছেন আমাদের সবচেয়ে মানে অন্তরের মানুষ। যা আমরা চেয়েছিলাম পাইনি, কিন্তু তাদের রক্তের বিনিময়ে আমরা সেটা পেয়েছি। সেই জন্যে আমাদের এই জিয়াউর রহমান ফাউন্ডেশন, এইটার প্রেসিডেন্ট হচ্ছেন তারেক রহমান। তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে প্রত্যেকের বাড়িতে যে আমরা হয়তো সবাইকে নিয়ে খুলনা যারা ছিল, আমরা খুলনা প্রেস ক্লাবে ওইখানে কোনো এক জায়গায় নিয়ে বসতে পারতাম, কিন্তু আমরা সেটা চাইনি। আমাদের প্রেসিডেন্ট সাহেব বলেছেন যে শহীদ পরিবারকে সম্মান দেখানোর জন্যে, শ্রদ্ধা দেখানোর জন্যে, তাদের প্রতি, তাদের পাশে যে জিয়াউর রহমান ফাউন্ডেশন আছে, এইটা দেখানোর জন্য, এইটার জন্যই মূলত আমাদের আজকে আপনাদের কাছে আসি। আপনি মানে আমি বলবো আপনি একজন গর্বিত মা, গর্বিত নারী। আপনার মা যেহেতু ঢাকায় থাকে, তো হ্যাঁ, এখানে আপনার এই দেশ একটা নতুন দেশ হিসাবে গড়ে উঠবে এবং অনেকেই এই উন্নত একটা দেশ হিসাবে পাবে, এটা আমরা আশা করছি। আমরা আজকে শুধুমাত্র আমরা খুবই সীমিত আকারে যা আমাদের সাধ্যে কুলাইছে, সে ঠিক সেই রকমভাবে আমরা আপনাদের কাছে নিয়ে আসি। এই উপহারটা কিন্তু কিছুই না, এটা হচ্ছে আমাদের আপনাদের সঙ্গে একটা সেতু বন্ধন তৈরি করার জন্য আজকে আমরা আসছি। আর একই সঙ্গে আমরা
আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেবের একটা চিঠি আমরা এখানে নিয়ে আসছি। এখানে আপনারা অনেকেই জানেন যে এই এলাকায় আরেক কৃতি সন্তান আছেন আজিজুল বারী হেলাল, আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই। মানে আমি তাকে দীর্ঘদিন ধরে চিনি, শুধু আজকে না, দীর্ঘদিন ধরে তাকে চিনি। এত অমায়িক এবং এত একজন মানে গ্রাসরুট থেকে পলিটিক্স করে আসছে যে তার একটা প্রজ্ঞা এবং তার মেধা, তার বিচক্ষণতা, এটা আমাকে মুগ্ধ করে সবসময়। তো আমি তাকে আজকে সে এখানে নেই, মানে উমরাও করতে গেছে, আমরা চাইছিলাম করে খুব ভালো হতো, আজকে নেই, কিন্তু আপনাদের মাঝে আবার তো আসবেন, তো তার জন্যও আমি দোয়া করি আল্লাহ তাকে সহি সালামতে নিয়ে আসুন। আর এখন আমাদের সামনে আমাদের শুধুমাত্র আমি একা আসি নাই, আমরা খুলনা বিভাগের 10টা জেলা আছে, সেই 10টা জেলায় মোট 74 জন আমাদের শহীদ পরিবার আছে। সব জায়গায় আমরা যাচ্ছি। খুলনা জেলার দায়িত্বে আমাকে কনভেনার করা হয়েছে, আমার সদস্য সচিব হিসাবে আছেন কৃষিবিদ এস এম ফেরদৌস, আমার মানে সবচেয়ে কাছের, এবং আমার আরও একজন ছেলের ছোট ভাই শামীমুর রহমান, কৃষিবিদ, অত্যন্ত তুখোড়, দক্ষ এবং কি বলবো, একজন সংবেদনশীল রাজনীতিবিদ। বিভিন্ন সময় এই যে দীর্ঘদিন ধরে যখন যেখানে মিছিল মিটিং হয়েছে সেখানেই কিন্তু শামীমকে পাওয়া যাবে। সেই শামীমকে আমরা আজকে আমাদের এই কমিটিতে পেয়েও আমরা খুবই মানে আনন্দিত। উনিও একজন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডিরেক্টর, আর এই কমিটিতে উনি আছেন, এবং রাজনীতিবিদ হিসাবে উনি পেশাজীবীদের নেতা একজন, কৃষিবিদ হিসাবে অত্যন্ত দায়িত্ব পালন করে থাকেন। আজকে উনিও আমাদের সাথে আমাদের এইখানে এই চিঠিটা আপনি দিতে হবে আমাদের। খুলে দিয়ে ছবি তুলতে এই চিঠিটা কিন্তু রাখতে হবে। এই চিঠিটা আপনি লেমিনেশন করবেন, লেমিনেটিং করে রাখবেন। আপনি আইডি কার্ডের মতো আইডি কার্ড যত্ন করে রাখুন, এটাও যত্ন করে রাখুন, এটা কিন্তু খুব যত্ন করে রাখুন ভাই, মাথাটা একটু সুবিধা আমরা দিব, ঠিক আছে? এই যেন নষ্ট হয় না, লেমিনেটিং করে রেখে দেওয়া যায় আইডি কার্ডের মতো, ঠিক আছে? উনি নিজে কিন্তু লিখে ওখান থেকে পাঠাইছেন, এটাও ভাই ওইভাবে থাকুক, ভাই ওইভাবে থাকুক, ওইভাবে থাকুক, ওইভাবে থাকুক। মোবাইল দিয়ে টাকা এবার আপনাদের সামনে গুরুত্বপূর্ণ দিয়ে একটি কথা, এটা কোনো বক্তব্য না, রাজনৈতিক না, এটা আপনাদের আমাদের গর্ব। ইয়াসির শেখের বিষয়ে কথা বলবেন আজকের আমাদের জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক, আমাদের পাশের ডিস্ট্রিক্ট বাগেরহাটের কৃতি সন্তান কৃষিবিদ শামীমুর রহমান, উনি হচ্ছে গিয়ে আবার বিএনপির কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক। এবার আপনাদের সামনে দেখি মতামত, আপনাদের সৌজন্য সাক্ষাৎকার। ধন্যবাদ সন্তান আপনার মাঠে আমাদের সামনে দিয়ে প্রবাহিত আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানে এমন একজন সন্তান জীবন দিয়েছে এই রূপসার নৈহাটি গ্রামে, আমরা গর্বিত। তার জন্য আমরা অহংকার বোধ করি, তার জন্য আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সকল শহীদদেরকে জান্নাতে দান করেন। আমাদের ইয়াসিন শেখ আর নানি এখানে উপস্থিত হয়েছে, নানি খালা এখানে উপস্থিত হয়েছে, পিছনে তার বাড়ি ঘর, তার মা ঢাকায় রয়েছে আমরা জানতে পেরেছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরাধিকার আমাদের প্রাণপ্রিয় নেতা
দেশের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের মূর্তপতি জনাব তারেক রহমান, তার জীবনের অনন্য সৃষ্টি হলো জিয়া রহমান ফাউন্ডেশন। আপনারা জানেন এই জিয়া রহমান ফাউন্ডেশন একটি অরাজনৈতিক সেবামূলক প্রতিষ্ঠান। এখানে কোনো রাজনীতি নেই। এখানে এক ঝাঁক চিকিৎসক, প্রকৌশলী, কৃষিবিদ, শিক্ষাবিদ, সাংবাদিক এবং আইনজীবীরা কাজ করছে জিয়া রহমান ফাউন্ডেশনের সাথে। এর সাথে আমাদের জড়িত রয়েছে রহমান সাহেবের সহধর্মিণী, দেশের প্রখ্যাত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন চিকিৎসক ডাক্তার জবাইদুর রহমান, যিনি এই সংগঠনের ভাইস প্রেসিডেন্ট, এবং জাইমা রহমান তার একমাত্র কন্যা তারেক রহমান এবং জবাইদুর রহমানের ব্যারিস্টার জাইমা রহমান প্রতিষ্ঠান ফাউন্ডেশনের অন্যতম পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছে। এই জিয়া রহমান ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় দুঃখী, দরিদ্র, গরিব, অসহায় মানুষের পাশে শিক্ষা ক্ষেত্রে, কৃষিক্ষেত্রে, খাদ্যর ক্ষেত্রে, আপনাদের কৃষিকাজের ক্ষেত্রে, প্রকৌশলী ক্ষেত্রে, দুস্থ মানবতার সেবায়, চিকিৎসা ক্ষেত্রে আত্মমানবতার সেবায় যখনই মানুষ বিপদে পড়েছে, কষ্ট করেছে, গরিব অসহায় মানুষের পাশে হাত বাড়িয়ে দিয়েছে, কাজ করেছে। দুর্যোগ দুর্বিপাকে চিকিৎসার ক্ষেত্রে, অভাব অনটনের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে হাত বাড়িয়ে দিয়ে বৃত্তি দিয়েছে, চিকিৎসা দিয়েছে, দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছে এই সংগঠন জিয়া রহমান ফাউন্ডেশন। সেই চিন্তা থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব খুলনা বিভাগের 10টি জেলা, খুলনা মহানগর 11টা ইউনিটে যারা শহীদ হয়েছেন, বিগত 74টা শহীদ হয়েছে, 74 জন মানুষ জীবন দিয়েছে বিগত জুলাই বিপ্লব আগস্টের আন্দোলন। খুলনা বিভাগ প্রত্যেকটা পরিবারকে আমাদের কমিটি করে দিয়েছেন জিয়া রহমান ফাউন্ডেশন থেকে। প্রতিটা পরিবারের বাড়ি বাড়ি গিয়ে জিয়া রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে এই উপহার সামগ্রী এবং একটা প্রত্যয়নপত্র শহীদদের সমাজে আমরা হস্তান্তর করছি। এটা পরবর্তীতে প্রত্যেকটি শহীদ পরিবারের পাশে থেকে আর্থিকভাবে সাহায্য করে তাদেরকে ছেলেমেয়ের লেখাপড়া দায়ভার গ্রহণ করে তিনি একটি পুরো দায়িত্ব প্রতিটি শহীদ পরিবারের ঘরে ঘরে আমরা যাব। সেই কর্মসূচি ছিল আজকে আমাদের আসে। একটু পরে এখান থেকে শেষ করে আমরা বাগেরহাটে যাব, ওখানে 8টি পরিবার রয়েছে, সেখানে আমরা বিতরণ করছি। যশোরে আমাদের বিতরণ করছি, কুষ্টিয়াতে যাব। সারা বাংলাদেশে যত শহীদ হয়েছে 15,000 16,000 ছাত্র জনতা, প্রত্যেকটা শহীদ পরিবারকে স্মরণে রাখার জন্য, আহত যারা আছে তাদেরকে স্মরণে রাখার জন্য আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জিয়া রহমান ফাউন্ডেশন আমাদের সাধ্য করে তাদের পাশে দাঁড়ানো, তাদের সাহায্য সহযোগিতা করতে। আর নির্বাচিত হলে অবশ্যই শহীদ পরিবারের রাষ্ট্রীয় শহীদ তাদের নাম করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নাম প্রতিশ্রুতি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যেই সেই আশাবাদ ব্যক্ত করে এই মায়ের যারা এসছেন, ডক্টর কামরুল ইসলাম, আমাদের দিদি, তো আমাদের এই কমিটির সদস্য সচিব বিশিষ্ট কৃষিবিদ ডক্টর ফিরদৌস ভাই এখানে উপস্থিত রয়েছে। আমাদের দিদি কৃষি সেক্টরের দায়িত্ব পালন করছে উদ্যোগত কর্মকর্তা নতুন সাহেব, ডক্টর রেজল করে নামাজ পড়তে রেজল করে মিঠু ভাই দিদের বাড়ি ছোট আবার দিন কাগজ নাম কাগজ পেতেন দিদের বাড়ি আমাদের প্রাণ সকালবেলা শহীদ পরিবার ভালো আমাদের পরিবারের দিয়েছি প্রত্যেকটি শহীদ পরিবারের হাতে আমরা সমাপ্ত আমাদের খুলনার আরেকজন মাটি মানুষের আমরা বিভিন্ন জায়গায় কাজ করে তাদের দুজনের প্রতি কৃতজ্ঞতা জানাই, তাদের সবাইকে ধন্যবাদ জানি, শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানি, সবাইকে আমার নেতৃবৃন্দ
এলাকাবাসী প্রিয়, আপনারা দেখেছেন আমাদের প্রিয় নেতা, আগামী দিনের আশাকাঙ্ক্ষার মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান, যার প্রতীক্ষায় আমরা বা সারা বাংলাদেশ ব্যাপী অধিক আগ্রহে বসে আছি। তিনি সারা বাংলাদেশে, আমার মনে পড়ে না সরকার আমাদের এই শহীদদের প্রতি বাড়ি বাড়ি যে খোঁজখবর নিয়েছে। আমরা গর্বিত যে আমাদের এই অজপাড়া গ্রামের একজন ছেলে গর্ব, তিনি বিএনপি জাতির জন্য শহীদ হয়েছেন এবং তার হচ্ছেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান, এই অঞ্চলের প্রিয় নেতা আব্দুল মালিক হেলাল ভাই। সেজন্য এই অঞ্চলের যারা বিএনপির পরিবার আছে, বিএনপির নেতা কর্মী আছে, আজকে যারা আমাদের মাঝে অতিথি হয়ে এসেছেন, জিয়া ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কেন্দ্রের নেতৃবৃন্দ, তারেক রহমানের প্রতিনিধি, তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছেন রূপসা উপজেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক মোল্লা সাইফুর রহমান, এবং এখানে তিনি আজকের এই যে আমাদের যে পরিচিত সবাই যে জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ সমাপ্তি ঘোষণা করেন। আমাদের এই এলাকার সন্তান, আমাদের গর্ব যে এই সন্তানকে বিতাড়িত করার জন্য যারা আত্মহত্যা দিয়েছেন তাকে উপহার তুলে দেওয়ার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এই লোকটা বললাম সরে যাচ্ছে, লোকটা আসলে আমাদের কাকুজি ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিগন্যাল দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক, আমাদের এই এলাকারই একজন গ্রামপালের কৃতি সন্তান, আমাদের শ্রদ্ধাভাজন, যাকে আমরা আমাদের খুলনার প্রত্যেকটা প্রোগ্রামে আমাদের পাশে আমরা ইতিমধ্যে আন্দোলন সংগ্রাম পেয়েছি, সেই আমাদের প্রান্তীয় নেতা কৃষিবিদ শামীমুর রহমান আমাদের মাঝে উপস্থিত আছেন। ফেরদাউস ভাই সহ ঢাকা থেকে আগত কৃষিবিদ নেতৃবৃন্দ, কামরুল ইসলাম ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। নজরুল ইসলাম ভাই সহ আমার সাথে এখানে উপস্থিত আছেন আমাদের এলাকারই সন্তান, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সুযোগ্য আহ্বায়ক আতর রহমান রুনু আমাদের মাঝে উপস্থিত আছেন। রূপসা উপজেলা বিএনপির সদস্য সচিব জাভেদ হোসেন মল্লিক, রূপসা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাবু বিকাশ মিত্র, নয়টি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সদস্য দিদার ইসলাম, আমাদের যুবক দলের সাবেক খুলনার সহসভাপতি আমাদের দিদার রিয়াজ মোল্লা উপস্থিত আছেন। তারেক উপস্থিত, আরো অনেক নেতৃবৃন্দ, বিপ্লব আহ্বায়ক বিপ্লব, আমাদের থানার যুগ্ম আহ্বায়ক রয়্যাল আজম, যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম, বিভিন্ন আরো অনেক নেতৃবৃন্দ, এবং হাসান আমাদের দলের সাবেক নেতা হাসান সহ অনেক নেতৃবৃন্দ, সবাইকে জানাই রূপসা উপজেলা বিএনপি ও আমাদের এই এলাকার আর এক সন্তান, এই মায়ের শ্রেষ্ঠ সন্তান রূপসা তারকার দিগলিয়ার উন্নয়নের উপকার আমাদের প্রাণ প্রিয় নেতা। উনি ইতিমধ্যে উমরা করার জন্য হজে গিয়েছেন আপনারা সহযোগী। আজ শুক্রবারে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল কেন্দ্র কমিটির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হিলালের পক্ষ থেকে শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের প্রাণ প্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে এই সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য। আজকে যারা আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছেন, আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি। সেই যে ছাত্র এবং জনতা যারা আজকে রক্ত দিয়ে আমাদের আজকে যে কথা বলার মতো, আমরা এরকম কোনো জায়গায় এইরকমও নদীর কূলে আমরা 10 জন বসে কথা বলতে পারি, 4 জনও কথা বলতে পারি। আল্লাহর অশেষ রহমতে যে ছাত্র জনতার জুলাই বিপ্লবী যে সকল কথা বলার সুযোগ পেয়েছি, তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন ছাত্র জনতা শহীদ হয়েছিল পরিবারের মাঝে জানেন দেশনায়ক তারেক রহমানের সেই পক্ষ থেকে জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজনে যে ধরনের কর্মকাণ্ডগুলো করেছিলেন,
আমাদের নেতা তারেক শুভেচ্ছা রহমানের একই বিতরণ ধরনের করতে যেমন এসেছেন। খালকাটা আপনারা জানেন কর্মসূচি, রূপসা অন্য উপজেলায় কোনো সরকার ইয়াসিন কেউ কোনোদিন নামে এক মাথায় যুবক মারেনি। তিনি কৃষকদের সাথে নিহত কৃষক হয়েছিলেন। হয়ে, কৃষক তার সামনে পরিবারের কৃষকদের সাথে মাঝে এই মিলেমিশে ঈদ খাল খনন করে শুভেচ্ছা দেশের জানাতে কৃষকদের এসেছেন উন্নয়ন কেন্দ্রীয় করেছেন। কমিটির এবং আমাদের নেতৃবৃন্দ। নেতা তারেক রহমান আপনারা জানেন ইতিমধ্যে, যে জিয়াউর রহমান এই ফাউন্ডেশনের ধরনের অনেক কর্মকাণ্ড করে খুলনা আমাদের কাছে আমাদের বিভাগে আমরা যিনি ভালো থাকি, আহ্বায়কের দেশের দায়িত্ব মানুষ পালন ভালো থাকে, করছেন সেই কর্মকাণ্ড তিনি রয়েছেন এর জন্য আমি এই এলাকাবাসীর রয়েছেন পক্ষ থেকে শামীমুর এবং রহমান শামীম ভাই, আমাদের এই যে রয়েছেন মেহমানরা আরো আমাদের মাঝে সাধারণ সম্পাদক উপস্থিত হয়ে ফেরদৌস কষ্ট সাহেব, করে রোজগার রয়েছেন করেন। খুলনা আমাদের ডিডি যারা জাহাঙ্গীর উপস্থিত রয়েছেন, হোসেন, তাদেরকে আমি এই এলাকাবাসী এবং আমাদের নেতা রয়েছেন আজিজ আলী হিলাল ভাইয়ের পক্ষ খুলনা থেকে জেলা ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ স্বেচ্ছাসেবকদের করছি। আহ্বায়ক খুদা হাফেজ, আতর রহমান বাংলাদেশ রুনু, জিন্দাবাদ। রয়েছেন এবং আজকে মোল্লা সাইফুর রহমান ইউনিয়নের এবং শুভেচ্ছা জানার জন্য ফেরদৌস ভাইকে উপজেলা বিএনপির আসসালামু আলাইকুম। আমি কোনো কথা বলবো না। আমরা আহ্বায়ক মোল্লা সাইফুর রহমান, আমার সদস্য সচিব রয়েছে জাভেদ হোসেন মল্লিক। বন্ধনের একটা ওয়ে রাস্তা, এটা দিয়ে আমরা আপনাদের সাথে সম্পর্ক করলাম। জিয়াউর রহমান ফাউন্ডেশন আপনাদের সাথে থাকবে, শহীদ জিয়ার আদর্শে শহীদ যারা আছে বিএনপির নেতা কর্মী তারাও আপনাকে আসবে। আপনারা ভালো থাকবেন। আগামী শুভেচ্ছা। শুভেচ্ছা অভিনন্দন সকলকে। এ সময় বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং ইয়াসিনের যে নানি সেটা সে এটা গ্রহণ করেন। জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ মোবারক দিয়েছেন, সেটা আপনারা দেখছেন যে এই উপহার নিয়ে আসছে। এটা হচ্ছে মুক্তিযোদ্ধা কার্ড নাকি কাজী সাহেব? ওটা মুক্তিযোদ্ধা কার্ড। বিকাশদা রয়েছেন, দিদার ভাই, সকলকে শুভেচ্ছা অভিনন্দন। আজ এ পর্যন্ত, খুদা হাফেজ।